প্যাচেস নিয়ে এত মাতামাতি কেন আমি আগে বুঝতাম না, যে পর্যন্ত না আমি নিজে ইউজ করছি। আমি কেন বলতেছি পিম্পল প্যাচ আমি আগে ইউজ করতাম না, অ্যান্ড আমার হচ্ছে অ্যাকনি প্রোন স্কিন। সবসময় আমার স্কিনে একটা দুইটা তিনটা অ্যাকনি থাকে সর্বনিম্ন। বাট এই অ্যাকনিগুলোকে যখনই হচ্ছে আমি হিল করতে চাইতাম বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, দেখা যেত এটা অ্যাকনি হিল হতে অনেক বেশি টাইম লাগতো, পাশাপাশি অ্যাকনি যাওয়ার পরে খুব বাজে একটা মার্কস রেখে যেত। সেই জায়গা থেকে হচ্ছে আমার কাছে নর্মাল হয়ে গেছিলো আমার স্কিন অ্যাকচুয়ালি এরকম অ্যাকনি প্রোন স্কিন, অ্যাকনি মার্কস তো থাকবেই। আর একদিন যেতে যেতে অনেক বেশি টাইম লাগতো, একটা যেতে যেতে আরেকটা চলে আসতো। একদিনকে যে এত তাড়াতাড়ি হিল করা যায় জার্মসগুলোকে ভিতর থেকে বের করে, এটা একনি প্যাচেস না ইউজ করলে আমি জানতাম না। সো আমি ফাইনালি একটা সম্পূর্ণটা শেষ করছি, অ্যান্ড যখনই হচ্ছে এটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটা প্রোডাক্ট এক্সপেরিমেন্টের জন্য ফেসে ব্যবহার করছি। দেন হচ্ছে আমার খুব ভালো মতো কিছু অ্যাকনি হয়েছে। দেন হচ্ছে আমি ওগুলোর মধ্যে অ্যাকনি প্যাচেস ইউজ করতে পারি না, মানে ঈদের বন্ধ ছিল ডেলিভারি, সো আমি এই প্রোডাক্টগুলো হাতে পাই নাই। দেন হচ্ছে আমার এখানে এখানে বেশ কয়েকটা বড় অ্যাকনি হয়েছিল। 4-5 দিন অ্যাকনিগুলো এরকমই ছিল, যেরকমটা সেরকমই ছিল, না বড় হয় না ছোট হয় না হিল হয় কিচ্ছু না। তারপরে যখন হচ্ছে আমি অ্যাকনি প্যাচেসগুলো হাতে পাই 4-5 দিন পরে, অ্যাকনি ওরকম থাকার পরে আমি জাস্ট 2 দিন এখানে একটা অ্যাপ্লাই করছি, আমার ঠোঁটের নিচে বড় বড় এখানে একটা এখানে একটা দুইটা অ্যাকনি ছিল, সেগুলো আমি জাস্ট 2 দিনে এরকম ছোট করে ফেলছি। ভেতর থেকে যত জাম্পস ছিল সব বের করে ফেলে এই অ্যাকনি প্যাচেসগুলো। আমি হচ্ছে নেক্সট এটা ট্রাই করব। তো আমি হচ্ছে আগে যেটা ইউজ করছি আমার কাছে অনেক ভালো লাগছে, সো আমি ভাবলাম অ্যাকনিগুলো আগে যাক, দেন হচ্ছে পরে নতুনটা ট্রাই করা যাবে। আমি 2বার ইউজ করছি, বেবি আমার 6টা শেষ হয়েছে এই 3টা অ্যাকনির মধ্যে। আমি আপনাদের একটু দেখাই দিই। এটা একদম ভেতর থেকে যে জাম্পসগুলো আছে বের করে ফেলছে। এখানে অনেকগুলা হচ্ছে সাইজের অ্যাকনি প্যাচেস পাওয়া যায়, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, মেবি 6টা নাকি 5টা আমি শেষ করছি। সো আমি বলবো যাদের একটি প্রোন স্কিন, হুটহাট পিম্পল থাকে, বড় বড় সিস্টিক অ্যাকনি হয়, ভেতর থেকে সাদা পুজের মতো বের হয়, আপনার অ্যাকনি প্যাচেসগুলা অবশ্যই ব্যবহার করে করে দেখবেন। এটা অনেক বেশি হেল্পফুল হয়। ব্যাকটেরিয়াগুলো হচ্ছে জায়গায় জায়গায় স্প্রেড হয় না, পাশে থেকে হচ্ছে নতুন অ্যাকনিগুলো হয় না। আমি একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আমার একটা বড় অ্যাকনি হচ্ছিল, আমি যখন অ্যাকনি প্যাচ না ইউজ করছি এখানে না আমি হচ্ছে বারবার টাচ করতাম, তো এখানে হচ্ছে নতুন ছোট ছোট অ্যাকনিগুলো তৈরি হচ্ছিল। যখনই হচ্ছে অ্যাকনি প্যাচেসগুলো আমি ইউজ করছি, ওই ব্যাকটেরিয়াগুলো আশেপাশে স্প্রেড হচ্ছিল না, অ্যান্ড হচ্ছে খুব তাড়াতাড়ি আমার ওই অ্যাকনিটাও হিল হয়ে গেছে। সো এটা করেসটা যেটা করে আমার ব্যাকটেরিয়াগুলোকে আশেপাশে স্প্রেড হতে দেয় না, পাশাপাশি অনেক তাড়াতাড়ি অ্যাকনিগুলোকে হিল করে ফেলে, মার্কস পড়তে দেয় না। সো অ্যাকনি প্যাচেস আমি বলবো যত আমি অ্যাকনির জন্য স্কিন কেয়ার করি, অ্যাজিলিক অ্যাসিড ইউজ করি, বিভিন্ন মাইল্ড প্রোডাক্ট ইউজ করি, অ্যাকনিটাকে হিল করতে এবং আশেপাশে ব্যাকটেরিয়াগুলোকে স্প্রেড না করতে অনেক বেশি হেল্প করে অ্যাকনি প্যাচেসগুলো। সো আমি একটা নন ব্র্যান্ডেড হোপ কি যেন একটা ইয়েলো